হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ের আমি সঞ্জীব তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা হয়তো দেখেছো যে আগে এই ছবিটা আমি পেন্সিল এবং পেনের কালি দিয়ে করে, মানে কালো বর্ডার লাইন স্কেচ করে আমি ওটাকে আগে তোমাদের দিয়েছিলাম, আর সেটাকে এখন তোমাদের সামনে আবার কালার করে তুলে ধরলাম। আমি আগেই বলেছি যে আমি যে পেন্সিলে ছবিগুলো করে দিচ্ছি, পেন্সিল বা পেনে কালারে যে ছবিগুলো করে দিচ্ছি, সেই ছবিগুলো আমি আবার কালার করে করে তোমাদের সামনে তুলে ধরবো। তো তার মধ্যেখানে একটা তোমাদের সামনে কালার করে তুলে ধরছি। তো ছবিটা প্রথমে আগে আকাশের রঙগুলো করছি। আকাশের রঙগুলো স্কাই ব্লু কালার হালকা করে আকাশি কালারটা দিয়ে, এরপরে হালকা হালকা করে ডিপ ব্লু দিয়ে এবার সেটাকে মেশানো হচ্ছে। এর মেশানোর জন্য যেভাবে খুশি মেশাতে পারো তুমি। তোমরা সব টিস্যু পেপার নিয়েও মেশাতে পারো, হাত দিয়েও মেশাতে পারো, অনেকে বার্ডস দিয়েও করে। আমি যেরকম একটু বার্ডস দিয়ে একটু করে নিলাম, ছোটো ছোটো জায়গাগুলোকে পয়েন্ট আউট করে বের করে নিলাম। এবার হোয়াইট কালার দিয়ে জিনিসটাকে মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এইভাবে ছবিগুলোকে যখন মেশাবে বা ব্লেন্ড করবে, ব্লেন্ডার করার সময় তখন এইগুলো কালার দিয়ে তোমরা মিশিয়ে নিতে পারো। এবার এখানে কালারটা উপরের দিকে আকাশি কালারটা দেওয়ার পরে এবারে হোয়াইট কালার দিয়ে মেশানো হচ্ছে। যখন মেশানোর পরে হাত দিয়ে আমি একটু ঘষে ওটাকে একটুখানি হালকা করে দিলাম নিচের দিকটা, কারণ উপর থেকে ডার্ক হতে হতে নিচের দিকটা যখন আসবে, মানে আমাদের সমান্তরাল সীমারেখার মধ্যে যখন আমরা দেখতে পাবো, যেটাকে আমরা সীমান্ত রেখা বলি, যেখান থেকে মাটি শুরু করে এবং আকাশের নিচের পোর্শন বা নিচের দিকটা আমরা দেখতে পারি। তো সেখানে সেই অবধিটা করে নিলাম। করে নেওয়ার পরে এবারে ঠিক মাটির উপর থেকে, মানে যেখানে লাস্ট দিগন্ত রেখা যেটা, সেখানে তার উপর থেকে একটুখানি হালকা করে ইয়েলো আর একটু স্কিন কালার আমরা মিক্স করে দিচ্ছি। অরেঞ্জ কালারটা আমি ডাইরেক্ট দিচ্ছি না, স্কিন কালারটা দিয়ে দিলে ওটা হালকা একটা আদৌ দেখা যাবে। তো কালারটাকে আমি ডার্কনেসটাকে একটু কম চাইছি, কারণ মেঘের কালারটাকে ডার্কনেস একটু কম রেখে আমি কালারটাকে বের করছি। ঠিক আছে? তো এইভাবে আস্তে 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 কালারগুলোকে মেশাতে হবে। এবারে মেশানো হয়ে গেল। এইবার আকাশের মধ্যে হালকা একটু ভায়োলেট কালার ছেড়ে ওটাকেও মিশিয়ে দিলাম। ঠিক। এবার দুদিকেই এটা করে নিচ্ছি। এবার নিচের দিকে একটুখানি গাছের নিচটাতে একটুখানি হালকা হালকা করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আস্তে আস্তে এবারে আমি কী করলাম, অন্য একটি কালার নিলাম। কালার নিয়ে যে গাছটা, নারকেল গাছটা, অন্য কালার বলতে ব্রাউন কালারটা নিয়ে এবার নারকেল গাছটাকে শুরু করলাম। নারকেল গাছটাকে ঠিকঠাক করে তৈরি করতে হবে। আসলে আমার পেজটা না একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছিল, মানে সেটা একটু সরে যাচ্ছিল। তো মোবাইলের কাছ থেকে ওটা সরে যাওয়ার জন্য গন্ডগোলটা হচ্ছিল। এবার একটা দিকে নারকেল গাছের একটা দিকে একটু লাইট পড়বে, আর একটা দিকে কালো কালো ডার্কনেসটা বেরোবে। পাতাগুলো একটু হালকা করে আগে ইয়েলো কালার করে নিয়েছিলাম। এবারে ওখানে লাইট গ্রিন কালারটা প্রথমে দিয়ে দেবো, তারপরে ডিপ গ্রিন কালারটা দেবো এরপরে। এবার ডিপ গ্রিন কালারটাকে ছাড়বো, আগে লাইট গ্রিন কালারটা দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে? এবারে ডিপ গ্রিন কালারটা দেওয়া হচ্ছে। ডিপ গ্রিন কালারটা প্রত্যেকটা পাতার মধ্যে দেওয়া হবে। দেওয়ার পরে পাতাগুলো পুরোপুরিভাবে আমি মানে একটা একটা করে লাইনকে আমি বের করছি না, সেটা আমি পরে একটা জিনিস দিয়ে করে বের করে দেবো। জিনিসটা ভালো লাগবে দেখতে। দেখতে থাকো তোমরা পাতাগুলো কিভাবে আমি করছি। ঠিক আছে? এবার ডিপ ব্লু দিয়ে পাতার মধ্যিখানে যে শিরাগুলো থাকে, মোটা মোটা যে শিরাগুলো হয়, মানে নারকেল গাছের মধ্যিখানে, পাতার মধ্যিখানটা এটা মোটা ধরনের একটা
বেল্ট মতো থাকে, সেই জিনিসটাকে একটু মোটা জায়গা করো, ডিপ ব্লু দিয়ে ওটাকে করে নেওয়া হচ্ছে। এরপরে আস্তে আস্তে আমরা অন্য কালারে যাব। এবার আমি এটা করলাম কি, এই পাতাগুলোকে আরেকটু ডিটেল করার জন্য আমি একটা পেন নিয়ে ওইখান থেকে কালারগুলোকে কেটে কেটে পাতাগুলোকে বের করা যায় যাতে, সেরকমভাবে বের করে দিলাম। দেখতে সুন্দর লাগবে জিনিসটা, মনে হবে যেন সরু সরু পাতার ভেতর দিয়ে একটা আলো পাস করছে নারকেল গাছের পাতাগুলোর ভিতর দিয়ে। সেই জন্যই ওটাকে করে দেওয়া হলো। ঠিক আছে, এরপরে গাছের মানে লম্বা যে গাছের মধ্যে সেখানেও আমি দিয়ে দিলাম। এবার বাদিকে যে ঘরটি রয়েছে সেই ঘরের মাথার উপরে, মানে চাল যেটা আর কি, ঘরের ছাদ আর কি, গ্রামের ঘর যেরকম হয় আর কি, সেই গ্রামের ঘরের মধ্যে ঘরের ছাদের উপরে প্রথমে আগে ইয়েলো কালারটা দিয়ে দিলাম। ইয়েলো কালারটা দিয়ে তার উপরে অরেঞ্জ কালার দিলাম, এবং নিচের দিকটা আমি হালকা করে ইয়েলো অকার, যেটা মানে মাটি কালার যেটাকে বলে, মেটো কালার, সেই কালারটা দিয়ে মিক্স করে দিলাম। মিক্স করে দেওয়ার পরে এবার নিচের দিকে ঠিক দেওয়ালে, ওয়ালের মধ্যে ওখানে আমি গ্রে কালার বা অ্যাশ কালার বা ছাই কালার বাংলায় যেটাকে বলা হয়, সেই কালারটা দিয়ে ওখানে আস্তে আস্তে উপরের দিকটা প্রথমে দিলাম। এবার আস্তে আস্তে আমি নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে ওটাকে হোয়াইট কালার দিয়ে মেশাবো। তার আগে একটুখানি ইয়েলো আকারটা ছেড়ে দিলাম, কারণ মাটি একটু কালারটা থাকলে ভালো লাগে জিনিসটা দেখতে ওয়ালের মধ্যে। যেহেতু গ্রামের দৃশ্য না, তো এখানে একটু মাটির ছোঁয়াটা থাকলে না মনে হয় যেন হ্যাঁ ঠিক আছে, একটু ভালো লাগে, জিনিসটা ভালো লাগে। কেন গ্রামের মধ্যে মাটির ছোঁয়াটা বেশি থাকে না। এবার জানালা দরজাগুলো বের করে নিচ্ছি আস্তে আস্তে। দরজার ভিতরে একটু কালার দিয়ে দিলাম। এবার দরজার ভিতরে আমি ইয়েলো কালার দিতে পারতাম, কিন্তু ইয়েলো কালারটা এখন দিলাম না, কারণ একটু অন্ধকার ভাবটা দেখালাম। জানালাটা যেহেতু অন্য কালার একটা দিয়েছি। এবার দরজা জানালা করে নেওয়ার পরে একটু ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে আমি ওটা মোটা পেন্সিল দিয়ে 6B পেন্সিল দিয়ে ওটাকে বর্ডার লাইনগুলো করে দিচ্ছি। ঘরের নিচের পোর্শনটা আমি করলাম, নিচের দিকটা ব্রাউন কালার এবং ইয়েলো কালার দিয়ে মিক্স করে দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধু তোমরা এই ছবিটাকে দেখতে থাকো, কালার আরও আছে। এখন এই কালারের পুরো বিবরণ দিতে গেলে অনেক সময় লেগে যাবে। তার মধ্যেখানে আমার হয়তো একটু প্রবলেম হতে পারে, কেন আমি কাজ করতে করতে যদি বলতে চাই তাহলে হয়তো এইদিক ওদিক একটু হতে পারে। তো তোমরা ছবিটা দেখতে থাকো আর কালারটা ভালো করে দেখো। কালারটা আমি কিভাবে করছি পুরো ছবিটার মধ্যে কালারটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকবার বলছি যে তোমাদের বন্ধুদের নিজেদের মধ্যে এটা শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি কমেন্টস করে জানাও যে আমার যদি কোনো জায়গা ছবিতে কোনো জায়গা ভুল ভ্রান্তি তোমরা দেখতে পারো, তোমরাই আমাকে লিখে জানাও, স্যার এই জায়গাটা মনে হচ্ছে যেন এরকম হলে ভালো হতো। তোমাদের কাছে আমি আরও জিনিস জানতে চাই। দেখো আমি ছবি করছি আমার মতের, এবারে তোমাদের চোখের মধ্যে তো অনেক কিছু জিনিস ভুল ধরা পড়তেই পারে। তো তোমরা যদি আমাকে লিখে জানাও যে স্যার এই জায়গাটা এরকম হলে ভালো হতো, বা এই জায়গাটা এরকম করলে আরও বেশি ভালো হয়, এই কালারটাকে এখানে ডার্ক বেশি হয়েছে, এখানটা একটু ডার্কনেস কম করলে ভালো হয়, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারো। কমেন্টস করে জানালে কি হয়, আমরা না আরও খুব ভালো করে ছবিগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো, ছবিগুলোকে আরও বেশি করে তুলে ধরতে পারবো, কোন জায়গায় ভুল হচ্ছে কোন জায়গায় কি, তো সেটা নিয়ে করে লাভ নেই। তো যদি তোমাদের চোখে কোনো ভুল থেকে থাকে বা ভুল ধরা পড়ে তোমরা লিখে জানাতে পারো আমাকে। ঠিক আছে, তো ছবিটা দেখতে থাকো। এরপরে আবার অন্য যে ছবিগুলো আছে সেই ছবিগুলো তোমাদের কালার করে আমি দিতে পারি। ঠিক আছে, তাহলে ছবিটা দেখো। আর আরেকটা জিনিস সবাইকে বলে রাখি, বন্ধুরা তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো,
বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? কেন শেয়ার করতে বলছি? তোমরা যত বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তত তোমাদের বন্ধুদের মধ্যে সবাই জানতে চেষ্টা করবে যে এটা কে করছে, কোথা থেকে করছে, কোনখান থেকে মানে ছবিটা পেলি। এরকম ধরনের নানান প্রশ্ন তোমাদের মধ্যে, বন্ধুদের মধ্যে হয়ে থাকবে, এবং তোমরা জিনিসটাকে নিয়ে আরও ভালোভাবে করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা ছবিটা দেখতে থাকো।
তো বন্ধুরা, তোমাদের এই ছবিটা কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। হ্যাঁ, এরপরে আরও ভালো ভালো ছবি দেব। তো তোমরা ছবিটাকে ভালো করে এনজয় করেছো নিশ্চয়ই। আশা করব আরও ভালো ভালো যেন তোমাদেরকে ছবি দিতে পারি। তাহলে বন্ধুরা, এবার বাই বাই।